নমস্কার। আর আজকে দেখাবো একটা দুর্দান্ত সুন্দর বাড়ি দেখাবো যারা মোটামুটি মধ্যমগ্রাম, হ্যাঁ মধ্যমগ্রাম স্টেশনের আশেপাশে একটা বাগান বাড়ির মতো খুঁজছেন, যে আমার জমিটা একটু বড় হবে, লোন হবে এবং বাড়িতে একটু বাগান টাগান এরকম টাইপের থাকবে, যে কোনো গাড়ি ঢুকে যাবে, গ্যারেজ থাকবে। তা আজকে ঠিক তেমনই একটা বাড়ি। হ্যাঁ, মেন রাস্তা তো এখান থেকে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটা আছে মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশন এখান থেকে পায়ে হাঁটা পথে 4 থেকে 5 মিনিট, একদম 4 থেকে 5 মিনিট। আর পরিবেশ তো বুঝতেই পারছেন, মধ্যমগ্রাম স্টেশন 1 নম্বরের দিকে কীরকম পরিবেশ আছে, যেখানে আপনার বসুনগর, বঙ্কিমপল্লী এইসব এরিয়া, দুর্দান্ত পরিবেশ। 5 কাঠা 3 ছটাক টোটাল জমি আছে, ঠিক আছে? জমিটাও অনেকটাই বড়, 5 কাঠা 3 ছটাক। আর দোতলা বাড়ি আছে তো দেখতেই পাচ্ছেন। আপনি টোটালি মোটামুটি, আমি ভিতরের ইনফরমেশনটা যতটুকু পেয়েছি, পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত ভিডিও আনবো, তবে আজকে যেটুকু বাইরের ফুটেজ পেয়েছি আর কি, তা সেইটুকু নিরিখেই বলি যে মোটামুটি 4টে বেডরুম পেয়ে যাবেন, 2টো হল পাবেন, 2টো কিচেন পাবেন এবং 3টে ল্যাড বাথ পাবেন। এই হচ্ছে বাড়িটার টোটাল আছে আর কি, মানে যেমন নিচের তলায় 2টো বেডরুম, উপর তলায় 2টো বেডরুম, 2টো হল, একটা কিচেন, একটা বড় হল, যেমন নর্মালি বাড়ি হয় তেমনি। তবে রুম টুমগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, যতটা খবর পেয়েছি একদম টাইলস মার্বেল করা বাড়ি আছে, দুর্দান্ত ফিনিশিং। দামটা আমি অপেক্ষা না করে বলে দিচ্ছি, দামটা আছে 1,25,00,000 টাকা। মধ্যমগ্রাম স্টেশনের আশেপাশে আপনারা জানেন যে 5 কাঠা জমির দাম কত, আর যেখানে রাস্তা আপনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে, মধ্যমগ্রাম স্টেশনও আপনার ঢিলছোড়া দূরত্বে, 1,25,00,000 টাকায় আপনি এই বিশাল বড় দোতলা বাড়িটা পাচ্ছেন, গ্যারেজ সহ। হ্যাঁ, তো যারা যারা এরকম প্রপার্টি এতদিন ধরে খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, পূর্বমুখী বাড়ি আছে, সবচেয়ে বড় কথা পূর্বমুখী বাড়ি সবাই খোঁজেন। উল্টো দিকে একটা পুকুরও আছে, তার মানে আপনার কিন্তু সামনের দিকটা একদম সারা জীবন আপনি খোলা পাবেন, খোলামেলা পরিবেশের মধ্যে সুন্দর একটা ঝা চকচকে বাড়ি, 5 কাঠা 3 ছটাক জমি। দামটা আরেকবার বলে দিচ্ছি, 1,25,00,000 টাকা। হালকা পাতলা নেগোসিয়েশন হলেও হতে পারে। আপনারা আসুন, যারা যারা ইন্টারেস্টেড আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার একটু কন্ট্যাক্ট করে নেবেন। তাহলে আজকের জন্য এখানেই থাকলো, আবার কালকে দেখা হবে।